একসময় ফুটবলের গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না, সময়ের পরিক্রমায় সেখানে এখন ভাটার টান। অনেক বছর ধরে দেশের ফুটবল যেন এক জায়গায় থমকে আছে। সম্প্রতি হামজা চৌধুরী, সমিত সোম, ফাহামিদুল ইসলামদের আগমনে আবার জেগেছে ফুটবল। মাঠে ফিরতে শুরু করেছে দর্শক, পাড়া মহল্লায় চলছে আলোচনা। বলতে পারেন ফুটবলে এক নতুন আলোর ঝলকানি। সে আলোয় পথ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 10 জুনের ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা দেখা দিচ্ছে বাফুফে। কি আয়োজন নিচ্ছে বাফুফে ওই ম্যাচ ঘিরে আজকের স্পোর্টস অ্যানালিসিসের আলোচনা জানাবো সেটি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিলয়। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, যেটি নিছক কোনো ম্যাচ নয়, এক প্রকার ফুটবল উৎসবই। উৎসবের আগে যেমন উন্মাদনা, জল্পনা কল্পনা, হরেক রকমের প্রস্তুতি এবং নানান আয়োজন থাকে, 10 জুনের ম্যাচ ঘিরেও তেমন কিছু করছে বাফুফে। বাংলাদেশ ফুটবল এখন যে পরিবর্তনের পথে এগোচ্ছে তার প্রমাণ মেলে মাঠের অভিজ্ঞতা ও বাইরের প্রস্তুতিতে। মাঠের খেলোয়াড়রা যেন নতুন প্রজন্মের আদর্শ। বিদেশ থেকে ফিরে এসেছেন তরুণরা, যারা আধুনিক ফুটবল ও কৌশল এবং গতি এনেছেন দলে। আর মাঠের বাইরেও বাফুফের এমন আয়োজন করছে যা দেশের ফুটবলে আগে দেখা যায়নি। যেমন সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে ফ্যান জোন, লেদার শো, লাইভ মিউজিক, বিশেষ পরিবহন ব্যবস্থা আর বড় বড় স্পন্সরশিপ চুক্তি এই ম্যাচকে ঘিরে তৈরি করেছে বাড়তি উন্মাদনা। ভারতের বিপক্ষে মিডফিল্ডার হামজা চৌধুরীর অভিষেক বাংলাদেশ ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত ছিল এবং ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়ের অনবদ্য গতি ও কৌশল বাংলাদেশের মাঝ মাঠে এখন নতুন শক্তি যোগ করেছে। এছাড়াও কানাডার যুবদল থেকে সমিত সোম এবং ইতালি থেকে ফাহামিদুল ইসলামের দলে যুক্ত হওয়া নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশে। বাংলাদেশ দলের আক্রমণ এবং মাঝমাঠ এখন বেশ সংগঠিত। হামজা চৌধুরী, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সমিত সোম এবং ফাহামিদুল ইসলাম মিলিয়ে দলে গতি ও আত্মবিশ্বাস এনেছেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকুর উপর দাঁড়িয়ে পুরো দেশ, তবে ডিফেন্স লাইনে অভিজ্ঞতার ঘাটতি দৃশ্যমান। সেদিকে খেয়াল রাখতে হবে তারিক গাজী এবং তপু বর্মনদের। অন্যদিকে সিঙ্গাপুরের দলে রয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার ইকসান পান্দি এবং মিডফিল্ডার ক্যাপ্টেন হ্যারিস হারুন। যদিও এই দুই খেলোয়াড় দলের অভিজ্ঞতা ও কৌশলগত দিক থেকে এগিয়ে, তবে সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। রক্ষণভাগে গোল খরায় ভুগতে হচ্ছে দলটিকে। হ্যারিস হারুনকে আটকে রাখাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। 1973 সালে 2 আগস্ট প্রথমবার মুখোমুখি হয় দুই দল। সে ম্যাচে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। পরবর্তীতে 2015 সালের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে পরাজয় বরণ করতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ফিফা র্যাঙ্কিংও বাংলাদেশ থেকে 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুর। তাতে কি সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে হামজা চৌধুরীরাই এগিয়ে, কারণ সবশেষ 5 ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি। অন্যদিকে সবশেষ 5 ম্যাচে 2 জয়, 1 ড্র এবং 2টি হার নিয়ে বেশ পুরপুরে মেজাজে বাংলাদেশ। তার মধ্যে আবার শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করার আত্মবিশ্বাস যোগাবে লাল সবুজ প্রতিনিধিদের। এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবল ভূমি আজ এক নতুন রূপ নিয়েছে। বাফুফে ইতিহাস গড়তে প্রস্তুত হয়েছে। মাঠের বাইরেও রয়েছে দর্শকদের জন্য নানা আকর্ষণ। ফ্যান জোনে থাকবে লাইভ মিউজিক, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবহনের বিশেষ ব্যবস্থা। একসময় দেশের ফুটবলে কিট স্পন্সর ছিল অ্যাডিডাস, লোটো, নকিয়া, গ্রামীণ ফোন, টিভিএস এর মতো জনপ্রিয় প্রতিষ্ঠান। ফুটবলের জনপ্রিয়তার গ্রাফ নিম্নমুখী হওয়ায় এসব প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়। এখন যখন হামজাদের ঘিরে ফুটবলে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, তখনই আবার বড় বড় প্রতিষ্ঠান ফুটবলের পাশে আসার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, এই ছিল আজকের স্পোর্টস অ্যানালিসিসের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।